5ই আগস্টের পরে এই ছাত্ররা যখন দেখলো প্রিন্সিপাল সাহেবের কান ধরে উপরে উঠে এসে বসাচ্ছে এবং আপনার পুলিশের এসপি বলতেছে ভাই আসেন আসেন বসেন কি করতে হবে, তো এগুলো দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল। একটা কথা আছে প্রবাদ, কাক যখন কোনো ময়লা খায় তখন সে চোখ বন্ধ করে খায়, যে মনে করে কেউ দেখছে না। তো বাংলাদেশটা সম্পর্কে কি এখনো আপনার ধারণা যে বাংলাদেশের মানুষ কোনো কিছু বোঝে না? এই ধারণাটা অনেক আগে গত সরকারের অনেকে ক্ষমতায় ছিলেন তারা মনে করছে যে বাংলাদেশিরা তেমন কিছু বোঝে না, আমরা যা যা করতেছি এগুলো তারা টের পাবে না, বের করতে পারবে না। আর এরাও যদি সেইটা মনে করে যে এই অজুহাত দিয়ে যেগুলো আমাদের চরিত্র হনন এবং এটা মানুষ বোঝে না, এটি আমি মনে করি যে এটা এটাও এক ধরনের বোকামি। কারণ এদেশের খুব সাধারণ মানুষ, শিক্ষিত দরকার নাই, আপনি একজন রিক্সাওয়ালা তার তো খুব বেশি শিক্ষা নাই, সেও এই জিনিসগুলো বোঝে, রাজনীতির মার প্যাঁচ কোথায় কী হচ্ছে। ওই যে বললাম আপনার আগেও আমি ইনস্ট্যান্স দিচ্ছি, এখনও দিচ্ছি, ধরেন এর আগের সরকার যখন বিএনপির একজন নেতা অ্যারেস্ট হলো, ওই রিক্সায় গেলে বলে দিত ওনার তো আজকে 5 দিন রিমান্ড হবে, আমরা দেখতাম 5 দিনই রিমান্ড হয়েছে। আবার এখনও দেখা যাচ্ছে যে ওনার তো আজকে 7 দিন রিমান্ড হবে, রিক্সায় বলে দেয়, দেখা যাচ্ছে রিমান্ড হচ্ছে। মানে ওরা কিন্তু বুঝতে পারে সবই, দেশের তো সব কিছু বোঝা যায়। যে প্রশ্নটা আপনি তুলছেন সেটা হলো আমাদের দুঃখ লাগে এবং আমরা মানে অনেকটা হতাশাগ্রস্ত এই কারণে যে পরিবর্তনের কারণে রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে গণতন্ত্র ধ্বংস, গণতান্ত্রিক সিস্টেমটাকে একটা ডিস্ট্রয় করা, রুল অফ লর দুরবস্থা, দুর্নীতি, এই সমস্ত কারণগুলোতে কিন্তু মানুষ চেয়েছিল যে একটা পরিবর্তন, তাই না? কিন্তু পরিবর্তনের মাধ্যম তো আসলে গণতন্ত্রের কথা হলো পরিবর্তন হবে ভোটের মাধ্যমে, কিন্তু সে ভোটের মাধ্যমের সিস্টেমটা বন্ধ হয়ে গেছিল, যেহেতু কেয়ারটেকার সরকার রায় দিয়ে বাতিল করার পরে পার্লামেন্টে আইন পাস করে আর কেয়ারটেকার নাই, যার ফলে যখন যে ক্ষমতায় আছে সেই ক্ষমতাটা সংহত করার জন্য প্রশাসনও সবাই ওই লাইনে চলে গেল যে যেভাবে যে ক্ষমতা আছে তার পক্ষে আমরা থাকবো, এবং সেই জন্য ভোট কিন্তু ওইভাবেই হতে থাকলো। এই যে মানুষ যে ভোট দিতে পারলো না এবং প্রশাসনের মাধ্যমে ভোটের মাধ্যমে যে ক্ষমতা পরিবর্তনের সুযোগ, এইটির অ্যাবসেন্সেই কিন্তু মানুষ মেইনলি সমস্ত মানুষই বলেছে পরিবর্তন চাই, তাই না? এর সাথে দুর্নীতি, রুল অফ ল এগুলো তো আছেই, গুম খুন এগুলো সব কিছুই আছে। কিন্তু এই পরিবর্তনের সুযোগটার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেকদিন আন্দোলন করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে যেহেতু সরকার এবং ফোর্স, ল এনফোর্সিং, র্যাব, পুলিশ সব কিছু ছিল এক লাইনে, যার ফলে রাজনৈতিক দলগুলো তো টার্গেটেড, ধরেন যারা রাজনীতি করে, বিএনপি করে, জামাত করে, তারপরে আপনার জাসদ করে বা অন্যান্য আপনার মান্নাবাইদের পার্টি করে, ওদেরকে সবাই চিনে। তো ওরা কোনো প্রোগ্রাম দিলে, সব কিছু দিলে ওই গোয়েন্দারা সব কিছু এমন কিছু করে এমন একটা জায়গায় নিয়ে আসতো, দে ক্যান নট মুভ, তারা আর সাকসেস হতে পারলো না। এই জায়গাটায় আপনার মেধানা কোঠা, এই জায়গাটায় ছাত্ররা যখন চলে আসলো, ছাত্ররা তো কোনো রাজনীতি করে না, ওরা তো শিশু, বাচ্চা, তো সেই হিসাবে কিন্তু প্রথম দিকেও কিন্তু সরকার ছাত্রদের হিসেবে মুভমেন্ট ওইভাবেই দেখলো। এক পর্যায়ে ছাত্রলীগ সেটার উপর আক্রমণ করলো, পরবর্তীকালে পলিটিসাইজ হয়ে গেল। কিন্তু সর্বশেষ দেখেন এই বিএনপির পক্ষ থেকেও কিছুদিন আগেও, এই সাকসেস হওয়ার কিছুদিন আগেও কিন্তু তারা বলছে যে এটা আমাদের আন্দোলন না, ছাত্রদের আন্দোলন। কিন্তু রাস্তায় কিন্তু সমস্ত লোক তাদের, আমরা চোখে দেখছি সমস্ত লোক তাদের, কিন্তু ওইটা কেন বলে নাই যে এইটা যদি কালার করতে পারে যেটা রাজনৈতিক, তাহলে ওই প্রশাসন যারা আছে সবাই নেমে যাবে, যে রাজনীতির মাধ্যমে যদি চেঞ্জ হয়ে যায় তাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তারা তো একটা লাইনে ঢুকে গেছে, তারা কোনোভাবেই এই লাইনটাকে চেঞ্জ করতে দিবে না। এই জন্য এই জায়গাটায় ছাত্ররা যখন আসলো সেখানে তারা কিন্তু এই নেতৃত্ব দিলে এবং সবাই মেনে নিচ্ছে, সবাই কিন্তু বলছে আপনার নেতৃত্ব দিতেছেন, এক বছরের মাথায় এসে তাদের সেটাই। কিন্তু সবচেয়ে বড় ভুল হলো ধরেন তারা কিন্তু খুব পূজনীয় থাকতেন। কেন? যদি তারা এই ক্ষমতার লোভে না আসতো, এবং ক্ষমতার লোভে আসার জন্য যেটা বলছেন আপনার আমাদের দুদুভাই যেটা বলছেন, এটা হতে পারে। কারণ এই নির্বাচন, এদের ক্ষমতায় আসার জন্য পুশিং করলো কে? এটা কি নিজেদের চিন্তা চেতনা না অন্য কারো? যদি অন্য কারো হয় আমি বলবো যে সে এদেরকে ধ্বংস করে দিলেন। এবং কারণ হলো যে এই যে ছাত্ররা যে আপনার আজকে ধরেন এই ছাত্ররাই কি ছিল, রাত্র 8টার পরে বাসায় গেলে বাবা বলতে এই তুই কোথায় গেছিলি, 9টার পরে বেরোবে না, একটা শাসনের মধ্যে ছিল। 5ই আগস্টের পরে এই ছাত্ররা যখন দেখলো প্রিন্সিপাল সাহেবের কান ধরে উপরে উঠে এসে বসাচ্ছে এবং আপনার পুলিশের এসপি বলতেছে ভাই আসেন আসেন বসেন কি করতে হবে, তো এগুলো দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল, কারণ ওরা তো ম্যাচিউর না।
এখনো তো অনেকে মাস্টার ডিগ্রি পড়তেছে। তো ম্যাচিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু সব জায়গায়। এই কারণে ওরা ওদের যে এই যুবক বয়স, আপনি জানেন যে যুবক বয়সে কিন্তু অনেক কিছুই মানুষ করে, অনেক বিশৃঙ্খল হয়, অনেক কিছু হয়, যেটা ম্যাচিউর পর্যায়ে কিন্তু অনেক হবে না। ওরা তো দেশের আইন কানুনও জানে না, কাজে ওদের শক্তি বেশি, ওদের কিছু সবকিছু মিলে তারা এমন একটা জায়গায় চলে গেল যে তাদের অবস্থানটা আজকে প্রত্যেকটা, আপনি শুধু তো এটা কেন, নারী নির্যাতনের অভিযোগ আসছে না অনেকের বিরুদ্ধে, এই ছাত্রদের মধ্যে, লজ্জাজনক না? নারী নির্যাতনের অভিযোগ আসছে, তারপরে দুর্নীতির অভিযোগ আসছে, তারপরে আপনার প্রেশারের কথা, এই যে থানাতে, ধানমন্ডি থানায় তো একটা ঘটনা ঘটেছে যে নিচের লেভেলের এনসিপির ছাত্ররা চাঁদা চাইছে, টপ লেভেলের লিডার এসে তাকে ছাড়াই নিয়ে গেছে। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ কি দাঁড়ায়? এটাও কি মেকানিজম? এটা কি মেকানিজম বলেন? এটা যদি মেকানিজম না হয় তাহলে এই যে কথাগুলো বলে যে এটা আমাদের চরিত্র হননের কথা, এগুলো আগেও বলেছে, যে যাই বলুক এগুলো মানুষ ওইভাবে বিশ্বাস করে না।